আপনার প্রোডাক্টও উইনিং হবে শুধুমাত্র একটি মাত্র সিক্রেট ফর্মুলা জানলে। তো জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ একটা প্রোডাক্ট উইনিং করা আপনার বিজনেসের জন্য খুবই জরুরি। আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত কথা বলবো একটা নতুন প্রোডাক্টকে বা আপনার প্রোডাক্টকে কিভাবে আপনি উইনিং বানাবেন, কিভাবে আপনার ক্যাম্পেইনটা উইনিং বানাবেন। আমরা যখন বিজনেস শুরু করি, আমরা নতুন অবস্থায় যে প্রোডাক্ট লঞ্চ করি, সেই প্রোডাক্টটা আমরা অনেকে যেটা করি 2 দিন 3 দিন 5 দিন অ্যাড রান করার পরে সেল না হলে সেটাকে আমরা বন্ধ করে দিই। বাট এটা আসলে রং। সঠিক জিনিসটা আপনাকে জানতে হবে এবং ফেসবুকের স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে হবে। ফেসবুকের যে স্ট্র্যাটেজি রয়েছে সেই অনুযায়ী আপনাকে ফানেল সাজাতে হবে, তাহলেই আপনি আপনার নতুন প্রোডাক্টের উইনিং ক্যাম্পেইন আপনি খুঁজে পাবেন। তো উইনিং ক্যাম্পেইন পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সর্বপ্রথম সেটা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। যে কোনো নতুন প্রোডাক্ট কিভাবে উইনিং করবেন বা উইনিং ক্যাম্পেইন বানাবেন সেটার জন্য আপনাকে একটু সময় দিতে হবে। এর মূল কারণ হচ্ছে আপনি যে প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করেছেন বা যেই প্রোডাক্টটা আপনি নিয়ে এসেছেন সেটা কিন্তু আপনার অডিয়েন্স জানে না, বা আপনার যে কাস্টমার রয়েছে তারা কিন্তু এটার সম্পর্কে কিছুই জানে না। এমনকি ফেসবুকে বুঝতে পারে না যে আসলে এই প্রোডাক্টটা কাদের জন্য, এই প্রোডাক্টের অডিয়েন্স কারা, এই প্রোডাক্টের কাস্টমার কারা। তো আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই সেই কাস্টমারদেরকে খুঁজে বের করতে হবে। আর সেই জন্যই আমরা কি করি? ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে থাকি। তো ফেসবুকে আমাদের একটু সময় দিতে হবে। ফেসবুক যখন বুঝতে পারবে যে আমার এই প্রোডাক্টটা কী ধরনের অডিয়েন্স কিনবে, কোন ধরনের কাস্টমারের প্রয়োজন, তাদের কাছেই পৌঁছে দিবে। আর তখনই আমরা সেল ভালো করতে পারবো, আমাদের ক্যাম্পেইনটা উইনিং হবে। আর এটা মূলত কাজ করে একটি সিক্রেট বিষয় রয়েছে, আসলে এইটা কেউ আপনাকে শেয়ার করবে না বা এইটা আসলে কেউ বলেও না। তো আজকে আমরা সেই বিষয়টাই বলবো। ধৈর্য ধারণ করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আর নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা যারা ওয়েবসাইটে অথবা ল্যান্ডিং পেজে অ্যাড রান করি তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে অ্যাড রান করি সেখানে একটা পিক্সেল সেট আপ করতে হয়, আপনারা সেটা অনেকেই জানেন। তো এই পিক্সেলটা অ্যাড ম্যানেজার বা যে অ্যাডের যে আমাদের একটা সেকশন রয়েছে বিজনেস ম্যানেজার অথবা অ্যাড অ্যাকাউন্ট, সেটার সাথে আমরা কি করি? আমাদের পিক্সেলটাকে কানেক্ট করি। আর এই কানেক্ট করার মূল কারণ হচ্ছে কাস্টমার বা অডিয়েন্সের ডাটাগুলো সংগ্রহ করা, তাদের ডাটাগুলো ট্র্যাক করা এবং তাদের ডাটাগুলোকে অ্যানালাইসিস করা। যখন আমরা কাস্টমারের ডাটা অ্যানালাইসিস করব বা ফেসবুক যখন ডাটাগুলো অ্যানালাইজ করবে বা ফেসবুক যখন সেই ডাটাগুলোকে প্রপারলি ট্র্যাক করবে, কারণ ফেসবুক যখন ট্র্যাক করতে পারবে, প্রপারলি অ্যানালাইজ করতে পারবে, তখন সে বুঝতে পারবে যে আসলে আপনার কোন ধরনের অডিয়েন্স বা কোন ধরনের কাস্টমার প্রয়োজন। আর এই ফেসবুকের যে পিক্সেল, এই পিক্সেলে প্রচুর পরিমাণে ডেটা আসতে হবে। এনাফ পরিমাণে ডেটা যখন আসবে তখনই কেবল ফেসবুক বুঝতে পারবে। বাট যতক্ষণ পর্যন্ত এনাফ ডেটা আপনার পিক্সেলে জমা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফেসবুক কোনোভাবেই বুঝতে পারবে না যে আসলে আপনার প্রোডাক্ট বা আপনার অডিয়েন্স কারা, আপনার প্রোডাক্টের জন্য আপনার কাস্টমার কারা। তো এটা বোঝার জন্য ফেসবুককে সময় দিতে হবে, প্রপারলি ডেটা আপনাকে নিয়ে আসতে হবে। আর এই ডেটা আনার জন্য আপনাকে মিনিমাম 10 থেকে 15 দিন অপেক্ষা করে অ্যাড ক্যাম্পেইন করতে হবে, বিভিন্নভাবে টেস্টিং করে বিভিন্নভাবে ট্রাই করতে হবে। এই ট্রাই করার মাধ্যমে আপনার অডিয়েন্সগুলো যখন আপনার ডাটার সাথে কানেক্টেড হবে, আপনার পিক্সেলের সাথে কানেক্টেড হবে, তখন এই ডেটাগুলো অ্যানালাইসিস করে এইটার উপরে ভিত্তি করে আপনাকে ফেসবুক প্রপারলি একটা ভালো রেজাল্ট এনে দিবে। কারণ যখন যে কাস্টমার আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট হবে তখনই কিন্তু আপনার ল্যান্ডিং পেজের সাথে কানেক্ট হবে, আপনার এখানে অর্ডার করবে, অ্যাড টু কার্ট করবে, ইনিশিয়াল চেকআউট করবে, পেজ ভিজিট করবে এবং ভিডিও দেখবে। আর এই ধরনের কাস্টমাররা যখন আপনার প্রতি ইন্টারেস্ট হবে, তাহলে সেই অডিয়েন্সগুলো যখন জমা হবে তখন কিন্তু ফেসবুক বুঝবে না আসলে এরা যেহেতু এই প্রোডাক্টের সাথে এঙ্গেজ হয়েছে এবং এই প্রোডাক্টের সাথে কানেক্ট হয়েছে, তার মানে এই অডিয়েন্সগুলা বা এই ধরনের অডিয়েন্সগুলা এই প্রোডাক্টের জন্য দরকার। তখন ফেসবুক তাদের মতো আরও যত কাস্টমার রয়েছে, তাদের মতো আরও যত অডিয়েন্স রয়েছে, তাদের সবার কাছে ফেসবুক
আপনার বিজ্ঞাপনটাকে পৌঁছে দিবে, আর তখনই আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। তো এই জন্য আমাদের কি করতে হবে, প্রচুর পরিমাণে ডেটা আমাদের পিক্সেলে নিয়ে আসতে হবে। আর এই পিক্সেলের সাথে ডেটা যখনই প্রপারলি আপনার ডেটাটা হয়ে যাবে তখনই আপনি উইনিং ক্যাম্পেইন পাবেন। আর এই জন্য আমাদের যেটা করতে হবে, 10 থেকে 15 দিন ওয়েট করতে হবে এবং বিভিন্নভাবে টেস্ট করতে হবে। আপনি শুধু একটা ক্যাম্পেইন নিয়ে যদি টেস্ট করেন সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট নাও পেতে পারেন। তো আপনাকে সর্বনিম্ন একের অধিক ক্যাম্পেইন বা একের অধিক কন্টেন্ট করতে হবে। আপনি 2 থেকে 3টা বা 3 থেকে 5টা কন্টেন্ট করবেন এবং বিভিন্নভাবে এবিও ক্যাম্পেইন, সিবিও ক্যাম্পেইন, বিভিন্নভাবে অ্যাডসেট টার্গেটিং করে, অ্যাড টার্গেটিং করে আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন। আর এই অ্যাড ক্যাম্পেইন করার পরে আপনি যখন এটাকে 10-15 দিন চালাবেন এবং কিছু ডলার এখানে স্পেন্ড করবেন, তখন আপনার প্রপার পরিমাণে অডিয়েন্স আপনার পিক্সেলের সাথে কানেক্ট হবে। আর তখনই ফেসবুক এটা বুঝে আপনাকে পরবর্তীতে ভালো রেজাল্ট দিবে, আপনার সেলস দ্বিগুণ 3 গুণ হয়ে যাবে। তো এই পরিমাণ ধৈর্য এবং এই পরিমাণ সময় আপনাকে দিতে হবে, নাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন যে একটা উইনিং ক্যাম্পেইন কিভাবে খুঁজে বের করতে হয়, বা একটা নতুন প্রোডাক্টকে কিভাবে উইনিং প্রোডাক্ট বা কিভাবে উইনিং ক্যাম্পেইন খুঁজে পাওয়া যায়, সেটার জন্য কি কি করণীয়। তো আমি বলে দিলাম, আপনারা জাস্ট এইভাবে কাজ করবেন, দেখবেন যে আসলেই আপনার প্রোডাক্টটা আপনি উইনিং ক্যাম্পেইন পেয়েছেন। তো ধৈর্য ধারণ করে ভিডিওটি মনোযোগ দিয়ে সবাই দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে এটা সবাই এটা অ্যাপ্লাই করতে পারে। আর পরবর্তীতে এরকম আপডেট ভিডিও, আরও ইউনিক টপিক এবং ইউনিক টিপস অ্যান্ড ট্রিক্স আমরা শেয়ার করব। তো এজন্য আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে হলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট করবেন। আর আপনার কোথায় প্রবলেম হচ্ছে, আপনার অ্যাডের জন্য আপনি কোন বিষয়টা জানতে চাচ্ছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীতে আমরা সেই টপিকের উপরে ভিডিও করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।